হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 7-এর 12 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সূত্রাবলীর যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখে 12.2-এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এবং পার্ট 2-তে কিন্তু আমাদের ওই 1-এর দাগের এবং 2-এর দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের পার্ট 3-তে আমি তোমাদের এই 3-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো 3-এর দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে, দেখো প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করে। এখানে কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান করতে হবে কী করতে হবে, প্রতি ক্ষেত্রে হচ্ছে সূত্র ইউজ করতে হবে। এই যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো দেখো তোমাদের বেশিরভাগ অঙ্কগুলো হচ্ছে দুটো সূত্রতে আমাদের ইউজ হবে। কোন সূত্র? দেখো এই 6 নম্বর সূত্র, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এটাই দেখো এটাই থাকবে, আমি অথবা এটা ইউজ করতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ দেখো এখানে যদি আমি কোন সূত্রটা ইউজ করবে সেটা নির্ভর করবে যে মান দেওয়া রয়েছে কিসের উপর। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, মান কি দেওয়া হয়েছে, x মাইনাস ওয়াই এর মান দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার রয়েছে, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার রয়েছে, এই মাইনাসের মান দেওয়া রয়েছে। তাহলে আমি কি করব, এই মাইনাসের সূত্র অর্থাৎ মাঝে যেটা মাইনাস রয়েছে প্রথমেই ব্র্যাকেটের ভিতরে সেই সূত্রটা ইউজ করব। যদি প্লাসের মান দেওয়া থাকে তখন আমি কি করব, প্রথমে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যেটা প্লাস দেওয়া রয়েছে সেই সূত্রটা ইউজ করব। এটুকু তোমাদের মনে রাখতে হবে। তাহলে তো প্রথমকার অঙ্কটা কি রয়েছে দেখো, তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, তোমরা বইটা সাইডে রাখো, তোমরা কিন্তু বইটা পাশে রাখবে, আমি কিন্তু বইটার বারবার দেখাবো না। এখানে কি রয়েছে দেখো, এক্স মাইনাস ওয়াইয়ের মান 3 রয়েছে আর এক্স ওয়াইয়ের মান রয়েছে 28। আমি তোমাকে কি বের করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করতে হবে। তাহলে দেখো আমি প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে নিলাম। সূত্রটা কি ছিল আমাদের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ, এখানে কি রয়েছে মাইনাসের মান দেওয়া রয়েছে, তাহলে মাইনাসের সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। সূত্রটা আর কিছু নয়, যদি এখানে আমি মাঝে যদি মাইনাস দিই তাহলে এখানে আমাদের প্লাস হবে। তাহলে দেখো এখানে যদি এ সূত্রটা ইউজ করে, এখানে এ সমান হচ্ছে কি এক্স আর বি সমান হচ্ছে আমাদের ওয়াই। এই সূত্রটার ক্ষেত্রে এই এক্স সমান হচ্ছে কি এ আর ওয়াই সমান হচ্ছে কি বি। তাহলে সূত্রটা যদি আমি ইউজ করি এই সূত্রটা, তাহলে কি হচ্ছে দেখো, এ মাইনাস বি, এখানে এ সমান কি এক্স, তাহলে বসিয়ে দাও এর জায়গায় এক্স, মাইনাস বি সমান কি আমাদের ওয়াই, বি সমান ওয়াই বসিয়ে দাও, তার কি রয়েছে স্কোয়ার রয়েছে, স্কোয়ার বসিয়ে দাও, প্লাস 2 ইন্টু এ সমান কি, এ সমান হচ্ছে এক্স আর বি সমান কি, বি সমান হচ্ছে ওয়াই বসিয়ে দাও। এখানে দেখো প্রথম কটা এক্স, প্রথম অপরেরটা ওয়াই, যেহেতু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে এই এটার মান কি এটা আর এই বি এর মান কি ওয়াই, তাহলে এ সমান হচ্ছে এক্স আর বি সমান হচ্ছে ওয়াই, এখানে স্কোয়ার স্কোয়ার মিলে যাচ্ছে। তাহলে দেখো এখানে হচ্ছে আমি এই মানগুলো বসাবো, এক্স মাইনাস ওয়াই সমান 3 এবং এক্স ওয়াই সমান হচ্ছে 28 বসিয়ে পাই, 28 বসিয়ে পাই। তাহলে দেখো যেখানে এক্স মাইনাস ওয়াই রয়েছে সেখানে 3 বসিয়ে দাও, কত দেখো এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে 3 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই, দেখো এক্স ওয়াই রয়েছে, এক্স ওয়াইয়ের মান কত 28, 2 ইন্টু 28। দেখো এখানে ইন্টু আমি এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে দেখো 3-এর স্কোয়ার কত হচ্ছে 3 × 9 যোগ 28 দুগুণে কত 56, তাহলে কত হচ্ছে 9 আর 56 যোগ করলে 9 6 15 5 আর 6 65। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত আসলো, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 65। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে 1 নম্বর অঙ্কের। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা তোমরা বই দিকে লক্ষ্য করো, আমি অঙ্কটা লিখছি না, কি রয়েছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 52 আর কি রয়েছে এ মাইনাস বি সমান হচ্ছে 2 আর হচ্ছে এ বি সমান হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ এ বির মান বের করতে হবে। এখানে আর কি বলা হয়নি যে এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান বের করতে বলা হয়নি, আমাকে কি বের করতে বলা হয়েছে এ বির মান। তাহলে আমি এইটুকু নিয়ে কাজ করব, কি করব, এইটুকু নিয়ে কাজ করব। এ স্কোয়ার বা দেখো কি রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 52 রয়েছে। তাহলে এখানে আমার কিসের মান দেওয়া রয়েছে, দেখো মাইনাসের মান দেওয়া রয়েছে। তাহলে আমি কি করব, এই সূত্রটা ইউজ করবো কোনটা, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা ইউজ করবো। তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, এখানে সূত্র তো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা যেটা রয়েছে সেটাই আমার বসে যাবে। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab সমান কি দেওয়া রয়েছে, দেখো 52 দেওয়া রয়েছে, 52টা আমি রেখে দিলাম সমান 52। এবার দেখো এ মাইনাস বি এর মান তুমি বসিয়ে দাও, এ মাইনাস বি সমান হচ্ছে 2 বসিয়ে পাই। তাহলে যেখানে এ মাইনাস বি রয়েছে সেখানে তুমি 2 বসিয়ে দাও, এখানে কোথায় রয়েছে, এখানে 2 তার স্কোয়ার বা
প্লাস 2ab সমান হচ্ছে 52। 2 এর স্কোয়ার কত হয়? 2 এর স্কোয়ার সমান হচ্ছে 2 গুণিত 2, পাওয়ারে যত থাকে ততবার সংখ্যাটা গুণ করতে হয়, 2 দুগুণে 4, তাহলে 4 প্লাস 2ab সমান হচ্ছে 52। এখানে দেখো আমরা এই যে 4 সংখ্যাটা আমাকে কিসের মান বের করতে হবে? ab এর মান বের করতে হবে। 4 কি রয়েছে দেখো, 4 এর আগে কিছু না মানে প্লাস রয়েছে, তাহলে আমি সমানের ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে বা 2abটা আমরা রেখে দিলাম সমান হচ্ছে 52 মাইনাস 4, বা 2ab সমান হচ্ছে 52 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 48। বা এখান থেকে শুধু ab আমি রাখলাম, ab এর সঙ্গে 2 কি সম্পর্ক রয়েছে? গুণ সম্পর্ক রয়েছে। তাহলে সমানের ওইদিকে নিয়ে গেলে কি হয়? গুণ যদি সম্পর্ক থাকে তাহলে আমাদের ভাগ হয়ে যায়, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 24 দুগুণে 48। অতএব ab সমান কত আসছে দেখো? 24, কিন্তু অ্যান্সার চলে আসছে। 2 নম্বর অঙ্কের ab সমান মান কত আসছে? 24। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি, অতএব ab এর মান কত আসছে? 24, কিন্তু চলে আসছে 2 নম্বর অঙ্কে ab এর মান। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। তোমরা বই দেখে লক্ষ্য করো 3 নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো। 3 নম্বর অঙ্কটা রয়েছে l স্কোয়ার প্লাস m স্কোয়ার সমান হচ্ছে 13, এবং l প্লাস m সমান রয়েছে 5, আর কি হচ্ছে? l m এর মান তোমাকে বের করতে হবে। এখানে দেখো 2 নম্বর যে অঙ্কটা করলাম, 3 নম্বর অঙ্কটা একদমই সিমিলার। এখানে কি রয়েছে? এখানে হচ্ছে মাইনাসের মান দেওয়া ছিল আগেরটা, এবার রয়েছে কি প্লাসের মান দেওয়া রয়েছে, এটুকুই আমাদের পার্থক্য। তাহলে আমি কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ইউজ করবো, কিন্তু কি রয়েছে দেখো এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাসের সূত্রটা ইউজ করবো। প্লাসের সূত্র কি? a প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা যদি আমি ইউজ করি, এখানে দেখো l সমান হচ্ছে a, m সমান হচ্ছে b, অর্থাৎ এখানে যদি আমরা ইউজ করি বা কি রয়েছে? a প্লাস বি তার স্কোয়ার, এখানে এর মান কত দেওয়া রয়েছে দেখো? এর মান হচ্ছে l, এর জায়গায় তুমি l বসিয়ে দাও, l প্লাস বি এর জায়গায় কি বসবে? m তার স্কোয়ার মাইনাস কি রয়েছে দেখো? মাইনাস 2 ইন্টু এ, এর মান কত রয়েছে দেখো? এ সমান হচ্ছে l, আর হচ্ছে বি সমান হচ্ছে m, সমান কত দেওয়া রয়েছে? উত্তরে ই দেওয়া রয়েছে কত? 13, বসিয়ে দাও। বা l আর l প্লাস m এর মান কত দেওয়া হচ্ছে দেখো? 25, তাহলে l প্লাস m সমান হচ্ছে 25, বসিয়ে পাই। তাহলে যেখানে l প্লাস m রয়েছে সেখানে তুমি 25 বসিয়ে দাও। দেখো এখানে কি রয়েছে? 25, এখানে রয়েছে 5 রয়েছে, কি রয়েছে? l প্লাস m সমান হচ্ছে 5, তাহলে এখানে আমাদের l প্লাস m রয়েছে, তাহলে 5 তার স্কোয়ার মাইনাস 2lm সমান হচ্ছে 13। বা এখানে কি রয়েছে? তো বা 5 এর স্কোয়ার সমান কত হয়? 25, 5 5 25 বিয়োগ 2lm সমান হচ্ছে 13, মাইনাস 2lmটা রেখে দাও। এখানে কত রয়েছে? 13, 25-এর আগে কিছু নয় মানে কি রয়েছে? প্লাস, যদি সমানে ওইদিকে নিয়ে যায় তাহলে কি হয়েছে? মাইনাস 25। তাহলে এখানে দেখো একটা 13-এর আগে কিছু মানে প্লাস আর মাইনাসে থাকলে কি হয়? বিয়োগ করতে হয়। 25 থেকে 13 বাদ দিলে কত হবে? 12, কিন্তু বড়টার চিহ্ন বসে, বড়টার আগে কী রয়েছে? মাইনাস, তাহলে মাইনাস 12, মাইনাস 2lm সমান কী হচ্ছে? মাইনাস 12। এই মাইনাসের সঙ্গে মাইনাস আমরা কাটতে পারি, সমানের দুই দিকে যদি মাইনাস থাকে তাহলে আমাদের কাটা চলে যায়। তাহলে দেখো lm আমার থাকলো, এখানে 2 কি সম্পর্ক রয়েছে? lm এর সঙ্গে হচ্ছে ভাগ গুণ সম্পর্ক রয়েছে, যদি সমানের ওইদিকে নিয়ে যায় তাহলে ভাগ সম্পর্ক হয়ে যাবে 12/2 সমান হচ্ছে 6। তাহলে lm সমান কত আসছে আমাদের দেখো? 6, কিন্তু অ্যান্সার চলে আসছে lm এর মান। তাহলে অতএব দিয়ে লিখতে পারো, অতএব lm এর মান সমান হচ্ছে 6। তাহলে দেখো 3 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে দেখো? a প্লাস 1/a সমান হচ্ছে 4, আর কি আমাকে মান বের করতে হবে? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করতে হবে। এখানে কিসের মান দেওয়া রয়েছে দেখো? প্লাসের মান দেওয়া রয়েছে, তাহলে আমি কি a স্কোয়ার, একই সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ইউজ করবো, কিসের? প্লাসেরটা, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এর সূত্র ইউজ করবো। এখানে দেখো a সমান কি? এর প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে a মান, প্রথমে কি রয়েছে? এই রয়েছে, এর মান a, আর বি সমান হচ্ছে পরেরটা, পরের কি রয়েছে? 1/a, স্কোয়ারটা বাদ দিয়ে যেটা থাকছে সেটা। তাহলে দেখো a আর b এর মান কিন্তু আমি এখানে কি করলাম দেখো? a কোনটা আর b কোনটা সেটা আমি জেনে গেলাম। এবার আমি এটাকে সূত্রতে ইউজ করব। সূত্রতে যদি ইউজ করি তাহলে কি হচ্ছে দেখো? a প্লাস বি, এর মান কত? এখানে a বসিয়ে দাও, এর মান a প্লাস বি সমান কি দেখো? এখানে বি রয়েছে, বি সমান হচ্ছে 1/a, এই অঙ্কের ক্ষেত্রে 1/a বসিয়ে দাও, তার হচ্ছে স্কোয়ার মাইনাস কি রয়েছে দেখো? 2 ইন্টু a, এর মান a, আর বি এর মান কি দেখো? বি সমান হচ্ছে 1/a, বসিয়ে দাও। এখানে কি রয়েছে দেখো? a প্লাস 1/a এর মান হচ্ছে 4, a প্লাস 1/a তার স্কোয়ার মাইনাস 2
এ দেখো এই এ কাটা চলে গেল, তাহলে কি থাকছে -2 থাকছে। তাহলে a প্লাস 1/a সমান হচ্ছে 4 বসিয়ে পাই। তাহলে দেখো এখানে কি রয়েছে a প্লাস 1/a তার স্কোয়ার, a প্লাস 1/a এর জায়গায় কি বসিয়ে দাও 4, তার মাথায় কি রয়েছে স্কোয়ার, স্কোয়ার বিয়োগ 2। তাহলে 4 4 কত 16 বিয়োগ 2, তাহলে 16 থেকে 2 বাদ দিলে কত 14। কি আছে দেখো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত আসছে কিন্তু 14, কিন্তু এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান হচ্ছে 14। তাহলে দেখো 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো একই ধরনের সিমিলার অঙ্ক a মাইনাস 1/a সমান 4। এখানে হচ্ছে প্লাসের মান দেওয়া ছিল, এবার হচ্ছে মাইনাসের মান দেওয়া রয়েছে। আমাকে কী বের করতে হবে, একই রকম দেখো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তো একই রকম সূত্র, এখানে a সমান কী হচ্ছে, a সমান a আর b সমান হচ্ছে পরেরটা, পরে কী রয়েছে 1/a স্কোয়ারটা বাদ দিয়ে সূত্র যদি ইউজ করে এখানে কি মাইনাসের সূত্রটা হবে, মাইনাসের সূত্র কি a মাইনাসের সূত্রটা কী ছিল দেখো a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। এটা সূত্র আমার, এটা ছিল a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সূত্র কী ছিল এটা আমার ছিল। তাহলে এর জায়গায় কী বসিয়ে দাও a, এই সূত্র অনুযায়ী এর জায়গায় কি a মাইনাস b সমান এখানে কি দেখো 1/a বসিয়ে দাও তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a আর b সমান হচ্ছে 1/a। তাহলে দেখো এখানে হচ্ছে তুমি a আর a কাটা গেল, a মাইনাস 1/a সমান হচ্ছে 4 বসিয়ে পাই, বসিয়ে দাও এটা সমান হচ্ছে কি 4 দেওয়া রয়েছে, তাহলে 4 তার স্কোয়ার প্লাস কি রয়েছে এখানে 2, তাহলে 4 4 16 প্লাস 2 কত হচ্ছে দেখো 18 কিন্তু অ্যান্সার চলে আসছে। 5 নম্বর অঙ্কে দেখো কত অ্যান্সার চলে আসছে আমাদের 18 কিন্তু অ্যান্সার চলে আসছে। এবার আমরা দেখে নেব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, তোমরা বই দিকে লক্ষ্য করো। 6 নম্বর অঙ্কতে রয়েছে 5x প্লাস 1/x সমান হচ্ছে 6। যদি এটা হয় তাহলে তোমাকে কি বলা হয়েছে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 26, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে বলা হচ্ছে তোমাকে প্রমাণ করতে হবে, তাহলে আমরা কী লিখবো, প্রথমে বামপক্ষতে কী রয়েছে দেখো সমানের আগেরটা বামপক্ষ হয় 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখানে দেখো কিসের মান দেওয়া রয়েছে 5x প্লাস 1/x এর মান 6 দেওয়া রয়েছে, কিন্তু এখানে কী রয়েছে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে এটাকে আমাকে একটু কারুকার্য করতে হবে। কীভাবে কারুকার্য করবো দেখো, এই যে 25x স্কোয়ার রয়েছে আমরা এটাকে কী লিখতে পারি, 25কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হবে 5 গুণিত 5 যদি করি 25কে তাহলে হচ্ছে 5 এর স্কোয়ার, আর এখানে x এর স্কোয়ারকে যদি ভাঙি তাহলে কী হবে x গুণিত x। তাহলে আমি লিখতে পারি 5x গুণিত 5x সমান হচ্ছে 25x স্কোয়ার। যদি গুণ করে তাহলে দেখো চলরাশির সঙ্গে চলরাশি আর ধ্রুবকের সঙ্গে ধ্রুবক গুণ করে 5-এর সঙ্গে 5-এর গুণ হবে, তাহলে কত 5 5 25, আর x গুণ করলে কী হবে x স্কোয়ার। তাহলে 25x স্কোয়ারকে আমি লিখতে পারি 5x তার হচ্ছে স্কোয়ার, 5x তার হচ্ছে স্কোয়ার। তাহলে 5x গুণিত 5x গুণ করলে কী হচ্ছে দেখো 25x স্কোয়ার কিন্তু আমাদের চলে আসছে। আর 1/x স্কোয়ার যেটা রয়েছে সেটাকে আমি কী লিখতে পারি 1/x গুণিত 1/x। যদি গুণ করে তাহলে কী হচ্ছে দেখো একে একে গুণ করলে 1 হচ্ছে, x এর x গুণ করলে কী হচ্ছে x স্কোয়ার হচ্ছে। তাহলে 1/x তার স্কোয়ার লিখতে পারি, তাহলে প্লাস 1/x তার স্কোয়ার। তাহলে দেখো এটা যদি আমার a হয়, এটা যদি আমাদের b হয়, তাহলে সূত্র অনুযায়ী কী ছিল, তাহলে সূত্র কী ছিল a প্লাস b তার হোল স্কোয়ার সমান কী ছিল a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। কিন্তু এখানে তো a প্লাস b নেই, এখানে a এর মান কত, প্রথমে যেটা রয়েছে সেটা a 5x আর b সমান কী রয়েছে দেখো 1/x। তো প্রথমটা কী রয়েছিল a, পরেরটা কী রয়েছিল b। তাহলে সূত্র অনুযায়ী তুমি যদি বসিয়ে দাও তাহলে কী পাচ্ছ দেখো, সূত্র অনুযায়ী প্রথমে কী ছিল a প্লাস b, তাহলে a এর মান কত 5x বসিয়ে দাও, 5x প্লাস b এর মান কত দেখো এখানে কী রয়েছে a প্লাস b সূত্রতে b এর মান কত 1/x বসিয়ে দাও, তার কি রয়েছে স্কোয়ার বসিয়ে দাও মাইনাস 2 ইন্টু এর মান কত দেখো 5x বসিয়ে দাও, b এর মান কত 1/x বসিয়ে দাও। এই x এর সঙ্গে দেখো x কেটে গেল, থাকছে কত দেখো এখানে 5x প্লাস 1/x এর মান কিন্তু তোমার দেওয়া রয়েছে কত দেখো 6, তাহলে 6 বসিয়ে দাও 5x প্লাস 1/x সমান 6 বসিয়ে পাই কি হচ্ছে দেখো 6 যদি বসিয়ে দাও তাহলে কি হচ্ছে এই যে এটুকুর মান কত আমরা পেলাম 6, তাহলে 6 তার স্কোয়ার মাইনাস 5 দুগুণে কত 10, তাহলে 6 6 কত 36 স্কোয়ার 36 বিয়োগ 10, তাহলে 36 থেকে 10 বিয়োগ করলে কত আসছে দেখো 26। এটাই কিন্তু আমাদের
এটা কি দেখো আমাদের প্রমাণ করতে বলা ছিল, দেখো ডান পক্ষে কি রয়েছে, দেখো আমাদের 26ই কিন্তু রয়েছে, তাহলে আমি কি লিখতে পারি, এটা সমান হচ্ছে ডান পক্ষ। এটা কি হয়ে গেল, আমাদের প্রমাণিত কিন্তু হয়ে গেল। 6 নম্বর অঙ্কে, এটা কয় নম্বর অঙ্ক ছিল, দেখো 6 নম্বর অঙ্ক কিন্তু আমাদের এটা প্রমাণিত হয়ে গেল, এটা আমাদের 6 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি রয়েছে, তোমরা বই দিকে লক্ষ্য করো ভালো করে। 7 নম্বর অঙ্ক কি রয়েছে, 2x প্লাস 1/x সমান দেওয়া রয়েছে 5 হলে 4x² প্লাস 1/x² সমান জিজ্ঞাসা মান কত। এখানে কি রয়েছে, দেখো যে 6 নম্বর অঙ্কটা রয়েছে সেটার মতো অনেকটা সিমিলার। তাহলে এখানে কি মান বের করতে হবে না, তোমাকে প্রমাণ করতে হবে না, মানটা বের করতে হবে। কি রয়েছে দেখো 4x² প্লাস 1/x²। এখানে কি রয়েছে, মান দেওয়া রয়েছে 2x প্লাসের সূত্রতে মান দেওয়া রয়েছে, কিন্তু এখানে দেখো 2x প্লাস 1/x রয়েছে, কিন্তু আমার এখানে কি রয়েছে 4x² প্লাস 1/x²। তাহলে আমাকে এটাকে এমনভাবে হচ্ছে কারুকার্য করতে হবে যাতে আমাদের 2x প্লাস 1/x হয়। তাহলে দেখো 4x² আমি কি লিখতে পারি, 2x তার স্কোয়ার লিখলে আমাদের 4x² হয়ে যাবে। কীভাবে দেখো 2x গুণিত 2x স্কোয়ার মানে কি ডবল, তাহলে 2 গুণ করলে কত হবে 4, আর x এর সঙ্গে x গুণ করলে কি হবে x এর স্কোয়ার, তাহলে 4x²। আমি তাহলে কি লিখতে পারি 2x তার 4x² আমি লিখতে পারি 2x তার হোল স্কোয়ার, 2x তার হোল স্কোয়ার প্লাস 1/x² আমি কি লিখতে পারি, দেখো 1/x তার স্কোয়ার। তাহলে দেখো 1/x গুণিত 1/x, তাহলে একে একে গুণ করলে 1, x গুণ করলে কি হচ্ছে x² প্লাস 1/x তার স্কোয়ার। সূত্র কি ছিল, a² প্লাস b² সূত্র কি ছিল, দেখো প্লাসের সূত্র এখানে কি রয়েছে প্লাসে, তাহলে প্লাসের সূত্র a প্লাস b তার স্কোয়ার মাইনাস 2ab। এখানে দেখো a সমান কি, এখানে হচ্ছে a সমান হচ্ছে 2x, প্রথম কাটা হচ্ছে a, পরেরটা হচ্ছে আমাদের b, এখানে কি প্রথমে a তারপরে b, এখানে প্রথম কাটা a পরেরটা হচ্ছে b, b সমান হচ্ছে 1/x, শুধু স্কোয়ারটা বাদ দিয়ে। এবার যদি আমরা সূত্র যদি ইউজ করি তাহলে কি হচ্ছে, দেখো a প্লাস b তার স্কোয়ার, এর মান কত দেখো এখানে 2x প্লাস b এর মান কত দেখো 1/x বসিয়ে দাও, তার হচ্ছে আমাদের স্কোয়ার হয়ে গেল, মাইনাস মাইনাস কি রয়েছে দেখো 2 ইন্টু এর মান কত দেখো 2x ইন্টু b এর মান কত দেখো 1/x হয়ে গেল। এবার দেখো এটার মান আমাদের দেওয়া রয়েছে কত, 2x প্লাস 1/x এর মান দেওয়া রয়েছে 5, তাহলে 2x প্লাস 1/x সমান 5 বসিয়ে পাই। তাহলে দেখো যদি আমরা 5 বসিয়ে দিই কি রয়েছে, এখানে দেখো এই x এর সঙ্গে ax কাটা গেল, থাকছে কত, এটার মান হচ্ছে আমাদের কি 5, তাহলে 5 তার স্কোয়ার মাইনাস 2 দুগুণে কত 4, তাহলে 5 5 কত আমাদের 5 5 হচ্ছে 25, বিয়োগ কত আসছে দেখো 4, 25 বিয়োগ 4 কিন্তু চলে আসছে। তাহলে 25 থেকে যদি আমরা 4 বিয়োগ করি কত হচ্ছে দেখো আমাদের 25 থেকে 4 বিয়োগ করলে আমাদের আসছে 21। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে 7 নম্বর অঙ্কের অ্যান্সার কত চলে আসছে দেখো 21 কিন্তু চলে আসছে 7 নম্বর অঙ্কের। এবার আমরা দেখে নেব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি বলা হয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। 8 নম্বর অঙ্ক যে x/y প্লাস y/x সমান হচ্ছে 3 বলে দেওয়া রয়েছে। যদি এটা হয় তাহলে তোমাকে কি করতে হবে, x² / y² প্লাস y² / x² এর মান লিখে তোমরা যদি এটার উত্তর লিখো, অতএব এটার যদি উত্তর লিখো তোমরা 4x² প্লাস 1/x² এর মান কত আসছে দেখো 21 কিন্তু আসছে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে দেখো এখানে কি বলেছে, এটার মান বের করতে হবে। তাহলে আমি প্রথমে হচ্ছে এটা কি দেওয়া হচ্ছে x/y প্লাস y/x এর মান তোমাকে দেওয়া রয়েছে, তাহলে এটাকে আমাকে কারুকার্য করতে হবে। x² / y² প্লাস y² / x², এটাকে আমাকে কারুকার্য করতে হবে। তাহলে দেখো এই x² / y² কে আমি কি লিখতে পারি, x² / y² কে আমি লিখতে পারি x/y তার স্কোয়ার। কারণ কি দেখো x/y তার স্কোয়ার মানে x/y গুণিত x/y, স্কোয়ার মানে ডবল গুণ, তাহলে x এর সঙ্গে x গুণ করলে x², y এর সঙ্গে y গুণ করলে কি হবে y²। তাহলে আমি এটাকে কি লিখতে পারি x/y ব্র্যাকেটের বাইরে স্কোয়ার প্লাস অনুরূপভাবে দেখো এটাও কি রয়েছে y এর মাথায় স্কোয়ার রয়েছে, x এর মাথায় স্কোয়ার রয়েছে, এটাকে আমি কি লিখতে পারি y/x তার স্কোয়ার। তাহলে দেখো আমি পরের পৃষ্ঠে উল্টে নিচ্ছি। সূত্র আমাদের কি ছিল দেখো, সূত্র কি ছিল আমাদের x/y তার স্কোয়ার প্লাস y/x তার স্কোয়ার, এটা আমাদের ছিল আগের লাইনে। সূত্র অনুযায়ী কি ছিল a² প্লাস b² এর সূত্র কি ছিল দেখো, আমাদের অঙ্কে কি দেওয়া রয়েছে প্লাসের মান দেওয়া রয়েছে, তাহলে a প্লাস b তার স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এখানে a সমান কি, প্রথম কাটটা a x/y আর b সমান কি দেখো y/x, মান বসিয়ে দাও তুমি
কি ছিল এ প্লাস বি, এর মান কত এক্স বাই ওয়াই, প্লাস বি এর মান কত ওয়াই বাই এক্স তার স্কোয়ার, মাইনাস 2ab এর মান কত দেখো, এর মান হচ্ছে এক্স বাই ওয়াই আর বি এর মান হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে দেখো এ ওয়াই ওয়াই কাটা গেল, এক্স আর এক্স কাটা গেল। এখানে দেখো এটার মান তোমাদের দেওয়া হয়েছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্সের মান দেওয়া রয়েছে 3, তাহলে লিখতে পারি এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান হচ্ছে 3 বসিয়ে পাই। তাহলে দেখো এটার মান যদি 3 হয় তাহলে 3 বসিয়ে দেবে, 3 তার স্কোয়ার মাইনাস 2, 3 থেকে কত হচ্ছে 9 বিয়োগ 2 সমান হচ্ছে 7। অ্যান্সার কি চলে আসছে দেখো, এই অঙ্কটার অ্যান্সার আমাদের চলে আসছে 7। তাহলে অতএব কি রয়েছে দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর মান সমান হচ্ছে 7। এটার মান কি চলে আসছে দেখো 7 কিন্তু চলে আসছে। এবার আমরা দেখে নেব 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কতে কি রয়েছে দেখো, 9 নম্বর অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4xy দেওয়া রয়েছে। তোমাকে কি বের করতে হবে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করি কি হচ্ছে x4 প্লাস y4 সমান হচ্ছে 14x² y²। অর্থাৎ তোমাকে প্রমাণ করতে হবে, তোমাকে একটা যে কোনো একটা পক্ষ নিয়ে কাজ করতে হবে। এবার যদি তোমরা বাম পক্ষ নিয়ে কাজ করো তাহলে দেখো বাম পক্ষ যদি কাজ করো, বাম পক্ষ কি রয়েছে, বাম পক্ষতে দেখো x4 প্লাস y4। তাহলে আমরা প্রথম কাজ কি করবো, x4 প্লাস y4কে কীভাবে ভাঙা যায় সেটা আমরা প্রথমে বের করবো। তাহলে দেখো x4কে আমরা কি লিখতে পারি, এক্সের স্কোয়ার তার স্কোয়ার, কারণ কি দেখো এক্সের স্কোয়ার লিখলাম গুণিত এই স্কোয়ার মানে কি এই যে মাঝের যেটা রয়েছে তার হচ্ছে ডবল x² প্লাস x² গুণিত x²। তাহলে x আমার থেকে গেল 2 দুগুণে কত 4 x4। y4কে আমি কি লিখতে পারি, y4কে অনুরূপভাবে আমি কি লিখতে পারি y স্কোয়ার তার স্কোয়ার, তাহলে কী হবে y4। তাহলে আমি দেখো x4কে আমি কি লিখতে পারি, এক্সের স্কোয়ার তার আমি স্কোয়ার লিখতে পারি, এক্সের স্কোয়ার তার স্কোয়ার। তাহলে কী হচ্ছে দেখো 2 দুগুণে 4 x⁴ কিন্তু হয়ে যাচ্ছে, প্লাস ওয়াইকে কি লিখতে পারি y স্কোয়ার তার স্কোয়ার। তাহলে দেখো এটা আমি লিখতে পারি। এবার হচ্ছে সূত্র আমাদের কী দেওয়া হচ্ছে দেখো x² প্লাস y² মান প্লাসের মানটা দেওয়া রয়েছে, যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমাদের প্লাসের সূত্র হবে। তাহলে দেখো a² প্লাস b² সমান কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমাদের সূত্র। এখানে দেখো এ সমান কি, এ সমান হচ্ছে মাঝের যেটা রয়েছে ব্র্যাকেটের x², বি সমান কি রয়েছে ব্র্যাকেটের মাঝে কি রয়েছে y², এটা হচ্ছে এ আর বি এর মান। তাহলে সূত্র যদি তুমি ইউজ করো, প্রথমে কি রয়েছে দেখো এ প্লাস বি, এর মান কত x² প্লাস বি এর মান কত দেখো y² তার হচ্ছে আমাদের স্কোয়ার, মাইনাস কি রয়েছে দেখো মাইনাস 2 ইন্টু এর মান কত দেখো x², বি এর মান কত দেখো y², এটা আমাদের রয়েছে। দেখো এবার x² প্লাস y² এর মান তোমার দেওয়া রয়েছে কি 4xy। তাহলে দেখো x² প্লাস y² সমান হচ্ছে 4xy বসিয়ে পাই। তাহলে দেখো x² প্লাস y² এর জায়গায় আমি কি বসাবো এবার 4xy, তাহলে এটার জায়গায় আমি কি বসিয়ে দেবো, এটার জায়গায় 4xy তার হচ্ছে স্কোয়ার, মাইনাস কি রয়েছে দেখো 2x² y² গুণ করে হচ্ছে 4xy তার স্কোয়ার মানে কি 4xy তার স্কোয়ার মানে হচ্ছে 4xy গুণিত 4xy, অর্থাৎ এই যে ব্র্যাকেটের মাঝে যেটা রয়েছে সেটা হচ্ছে ডবল, স্কোয়ার মানে হচ্ছে ডবল। তাহলে যদি আমরা গুণ করে তাহলে কী হবে, 4-এর সঙ্গে 4 গুণ হবে, কারণ ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ হয়, 4-4 16। চলরাশির সঙ্গে একই ধরনের চলরাশি যদি থাকে তাহলে তাদের সঙ্গে গুণ হবে, এক্সের সঙ্গে এক্স গুণ হবে, এক্স গুণিত এক্স সমান হচ্ছে x², ওয়াইয়ের সঙ্গে কী হবে ওয়াইয়ের গুণ হবে, ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে কী হবে y²। তাহলে কী রয়েছে দেখো 16x² y² মাইনাস কী রয়েছে দেখো 2x² y²। তাহলে দেখো 16x² y² থেকে মাইনাস 2x² y², 16x² y² থেকে যদি আমরা 2x² y² বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে দেখো 14x² y²। আর এটাই দেখো ডান পক্ষতে কী রয়েছে দেখো 14x² y² সমান আমি কি লিখতে পারি, সমান হচ্ছে ডান পক্ষ। এটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের প্রমাণিত কিন্তু হয়ে গেল। তাহলে দেখো 9 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 1 থেকে 9 দাগের পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 10-এর দাগ থেকে 17 দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সব অঙ্কগুলো সমাধান করে দেব। ধন্যবাদ।